চাম্পাকা, অর্থাৎ নিঘ্রুমের হত্যার সাথে এই চাম্পাকার কোনো সম্পর্ক রয়েছে। পরদিন সকালে সারির চাম্পাকার বাড়িতে যায়। চাম্পাকা আসলে একজন কবিরাজ টাইপের মহিলা ছিল। সারি এখানে চাম্পাকাকে তার ব্রেসলেটটি দেখিয়ে জিজ্ঞাসা করে তার ব্রেসলেটটি তার বোন নিঘ্রুমের কাছে কিভাবে এলো। তখন চাম্পাকা বলে সে নিশ্চয়ই এটা চুরি করেছিল। এই বলে চাম্পাকা তাকে চোর বলে চিৎকার করতেছিল। যা শুনে চাম্পাকার প্রতিবন্ধী ছেলে বুরাজ সেখানে চলে আসে এবং সে সারির মাথায় আঘাত করে এবং সারি আহত অবস্থায় বাসার দিকে যেতে থাকে। এদিকে চাম্পাকা তার ছেলেকে মারতে মারতে বলে সে এই ব্রেসলেটটি চুরি করেছিল এবং নিশ্চয়ই সে এটা নিঘ্রুমকে দিয়েছিল। এই ব্যাপারটা সারিও শুনতে পায়। এইখান থেকে বাড়ি ফিরে সারি যখন ঘুমিয়ে পড়ে তখন সে সেই স্বপ্নটি দেখতে পায় যেটা সুমিও দেখেছিল।